এবং যে তৎপরতা দেখা যাচ্ছে যে কেউ আন্দোলন করছে, কিসের জন্য আন্দোলন? শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে, কিন্তু অধরা রয়েছে কে? শেখ শাহজাহান। শেখ শাহজাহান যখন অধরা রয়েছে, তার মধ্যে আবার তার ভাই, মেজো ভাইয়ের নাম উঠে আসলো। অভিযোগ কি? অভিযোগ একই। অভিযোগ কি? জমি দখলের অভিযোগ। পাশাপাশি অভিযোগ কি? অভিযোগ হচ্ছে পুলিশের কাছে গেলে বলা হতো যে ভাইজানের কাছে চলে যাও বা শাহজাহানের কাছে চলে যাও, ভাইয়ের কাছে চলে যাও। অর্থাৎ পুলিশের বিরুদ্ধে এই যে এলাকার বাসিন্দারা, তারা কিন্তু ক্ষোভে ফুঁসছেন। এবং আজকে যে বিষয় দেখতে পেলাম আমরা সন্দেশখালী থানার সামনে, সেখানে সুকান্ত মজুমদার তিনি এলাকার বাসিন্দাদের নিয়ে, মহিলাদের নিয়ে, বিজেপি কর্মীদেরকে নিয়ে থানার গেটে বসে পড়েন। বলেন যে শেখ শাহজাহান যতক্ষণ না গ্রেপ্তার হবেন ততক্ষণ তিনি উঠবেন না। পুলিশের তরফ থেকে বলা হলো 144 ধারা জারি করা হচ্ছে এবং 5 মিনিট সময় দেওয়া হচ্ছে, এবং সেই 5 মিনিটের মধ্যে একেবারে 1 মিনিটও দেরি না করে পুলিশ কিন্তু তৎপর হয়ে কি দেখলাম যে বিজেপির সাংসদ সুকান্ত মজুমদারকে এখান থেকে টেনে হিচড়ে কার্যত নিয়ে গেলেন একেবারে, এবং সেখান থেকে সন্দেশখালী ফেরিঘাট হয়ে এই মুহূর্তে বোট থেকে নামছেন সুকান্ত মজুমদার। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ময়ূখ ঠাকুর চক্রবর্তীর সঙ্গে কথা বলবো। ময়ূখ, সম্ভবত এটা ধামাখালী ফেরিঘাটের ছবি, সুকান্ত মজুমদার বোট থেকে নামছেন। একদমই শুভজিৎ, এটা ধামাখালী ফেরিঘাটের ছবি। সুকান্ত মজুমদার, তাকে কিন্তু 144 ধারা ভঙ্গ করার জন্য পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেছেন এবং তাকে পিআর বন্ডে পরবর্তী ক্ষেত্রে জামিন দেওয়া হতে পারে, এমনটাই পুলিশ সূত্রে খবর। দুজন, সুকান্ত মজুমদার এবং তার সঙ্গে আরেকজনও রয়েছেন। তাদেরকে আমরা দেখলাম যে প্রথমে এমপি বাগদাদ, এই যে লঞ্চ, তাতে করে সুকান্ত মজুমদারকে এখানে ধামাখালী ফেরিঘাটে নিয়ে আসা হয় এবং ঠিক পেছনেই আমাদের যে বোট ছিল সেটা ছিল, এবং তারপরে সুকান্ত মজুমদারকে নিয়ে এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা কিন্তু ধামাখালী ফেরিঘাট থেকে পুলিশের যে গাড়ি সেদিকে নিয়ে যাচ্ছে। 144 ধারা ভাঙার জন্য সুকান্ত মজুমদারকে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করেছে, এমনটাই পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। এবং এই মুহূর্তে জেটির মাঝখানে আমরা রয়েছি, ধামাখালী ফেরিঘাটে সুকান্ত মজুমদারকে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণ আগেই যে ছবি আমরা দেখলাম, প্রথমে সন্দেশখালী থানার সামনে বসে পড়েন সুকান্ত মজুমদার। বসিরহাটের এসপি তিনি এসে বলেন যে 5 মিনিট আপনাকে সময় দেওয়া হলো, আপনি যদি তার মধ্যে না ওঠেন আমরা আইনানুগ ব্যবস্থা নেব। এবং তার পরবর্তী ক্ষেত্রে পুলিশ আধিকারিকরা বিরাট ফোর্স নিয়ে র্যাফের সাহায্যে বিজেপির রাজ্য সভাপতিকে 144 ধারা ভাঙার জন্য গ্রেফতার করেছেন। যদিও পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে যে আইনি প্রক্রিয়া মেনে পিআর বন্ডে তাকে পরবর্তী ক্ষেত্রে জামিন দিয়ে দেওয়া হবে, তবে তিনি আপাতত পুলিশ হেফাজতে রয়েছেন। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি এইবারে দর্শকদের দেখাবো যে পুলিশের একেবারে যে ভূমিকা, কিছুক্ষণ আগে আপনাদের আমরা দেখালাম যে সন্দেশখালী থানার সামনে যে মহিলারা রয়েছে তারা কিভাবে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। পুলিশের তরফে দাবি করা হচ্ছে যে এলাকার শান্তি শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এবং কনফিডেন্স বিল্ড আপের জন্য সর্বতভাবে পুলিশ চেষ্টা করছে, কিন্তু পুলিশ কি পারছে?